নমস্কার বন্ধুরা, মান্তাস ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সবার জন্য অফুরান ভালোবাসা, অনেক 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 শুভকামনা। ছবিতে যাকে দেখতে পাচ্ছ এতদিনে তোমরা সবাই চিনেই গেছো, এটা হচ্ছে আমার বোন, যে কিনা এখন আর আমাদের সাথে থাকে না, সে এখন স্বর্গবাসী। এক এক করে আমাদের বাড়ির সমস্ত উৎসব আনন্দগুলো চলে যেতে বসেছে। তার মধ্যে একটা হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীটা আমার বোনের উদ্যোগেই আমাদের বাড়িতে বেশ ভালো মতন করে করা হতো। ও অনেক ছোট্টবেলা থেকে নিরামিষাশী, কিন্তু তা সত্ত্বেও নিজে হাতে এত সুন্দর সমস্ত আমিষপদ রান্না করতো, যারা খেয়েছে একমাত্র তারাই বলতে পারে। খুব ছোট্ট বয়স থেকে রান্না বান্না করতে পারতো। বলতে গেলে যখন ক্লাস 3-তে পড়তো তখনই নিজের ভাতটা নিজে রান্না করে খেয়ে দিয়ে তারপরে স্কুলে যেত। আমি তো অনেক বড় হয়ে রান্না শিখেছি, কিন্তু ওর একটা গুণ ছিল, সব কিছু এত ভালো বুঝতো। সে আচার থেকে নাড়ু, নাড়ু থেকে মোয়া, পিঠে, পায়েস সমস্ত কিছু তার নখদর্পণে ছিল। আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীটা কোনো একটা উৎসবের চেয়ে কম হতো না। ভোরবেলা হতেই বাবার সাথে চলে যেত বাজারে। প্রত্যেক বছর এই দিনটা ওর কাছে একটা মনে হতো একটা বিশেষ দিন। সম্পূর্ণ রান্না বান্না নিজের হাতে করে গুছিয়ে একেবারে পরিপাটি করে যত সময় না বেড়ে দিত তত সময় ওর শান্তি লাগতো না। আর কি, প্রত্যেকবার তো ফটো তোলা সেইভাবে হয়নি, কিন্তু তাও যে কটা ফটো ফেসবুকের দৌলতে পেলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমাদেরও মনটা খুব খারাপ, কারণ প্রত্যেক বছর কি হয়, জামাই ষষ্ঠীতে হয়তো আমার বরের ছুটি থাকলো না বা আসতে পারলো না, ডিউটির প্রেশার থাকলো, কিন্তু যেদিনই আসতো বাড়িতে সেদিনকেই জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হতো। তাতে নিয়ম হোক আর না হোক, আর তাতে আমার বাবার একটা এত আনন্দ থাকতো, সেইটা যেন খুব একটা মজা করে সে করবে, খুব আয়োজন করে করবে। কি কি রান্না হবে তাদের জল্পনা কল্পনা শুরু হয়ে যেত বহু আগে থেকে। বলতে গেলে যখন বছরের পঞ্জিকা বেরোয়, সেই পঞ্জিকাটা এনে আগে ডেটটা দেখতো। শুক্রবার পড়েনি তো, কারণ শুক্রবার আমাদের বাড়িতে কোনো পরিস্থিতিতেই কিছু রান্না হবে না, তাই জন্য কারণ টকটা দেওয়া যাবে না, নিরামিষ করতে হবে, এত কিছু ভাবনা চিন্তা থাকতো। আর পঞ্জিকা হাতে পেলে সেইটা প্রথমেই কনফার্ম হয়ে যেত, না না শুক্রবার পড়েনি। কি মজা, কি মজা। আর আমার মা কিন্তু এই ধরনের কাজকর্মে একটু সাহায্য করতো, কিন্তু মেন যে রাঁধুনি ছিল ছোট্টবেলা থেকে আমি দেখে আসছি, সেটা কিন্তু আমার বোনই ছিল। এত উত্তেজনা ওর মধ্যে কাজ করতো, কীভাবে গুছিয়ে দেবে, কীভাবে পরিপাটি করে দেবে। আর বাবাকে বলতো, বাবা ইলিশ মাছটা কিন্তু খুব ভালো আনবে। আর আমার হাতটা তো অনেকটাই মোটা আর বড়, আমি হাতে নিলে যেন এক পাঞ্জা হয়ে যায়। বড় মাছ হলে স্বাদ বেশি ভালো হবে, তাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ফটোটা ছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আজ তো সবই স্মৃতির পাতায় চলে গেছে। আর এমনই দুর্ভাগ্য, আমার বোনেরও বিয়ে হলো যে বছর, ঠিক সেই বছরই জামাই ষষ্ঠীর একদিন আগেই আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমার বোনের যে ফার্স্ট বেবিটা, সেটা মিসক্যারেজ হয়ে যায়। তো আমাদের সমস্ত আয়োজন সেখানেই থেমে যায়। অদ্ভুত একটা দুর্ঘটনায় আমাদের মনটা সবারই ভারাক্রান্ত ছিল, এবং সেই সময়টা হয়নি। তখন বলেছিল ঠিক আছে নেক্সট টাইম হবে। সেই ছোট্টবেলা থেকে যে মেয়েটা জামাই ষষ্ঠীটা এত সুন্দর করে নিজের হাতে আয়োজন করে, আর তার জামাইকে নিয়ে, তার বরকে নিয়ে জামাই ষষ্ঠী উৎসবটা পালন করতে পারলাম না প্রথম বছর, এরকম একটা বাধা পড়ে গেল। তাই জন্য না প্রত্যেকটা মুহূর্তেই ভাবতাম যে কোন সময়টায় এটা করা যায়। তখন ওর যখন প্রথম বছর বিবাহবার্ষিকী ছিল, সারাদিন অফিসে ছিল মেয়েটা। সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে যখন দেখেছিল যে ওর বরের জন্য আমরা আয়োজন করেছি, ওর বিবাহবার্ষিকীটা আমরা ঘরোয়াভাবেই 2-4টে বন্ধুবান্ধব ডেকে সেইভাবে সেলিব্রেট করছি, এত খুশি হয়েছিল বলার বাইরে। আর নিয়তির এমনই পরিহাস যে লাস্ট বছর জামাই ষষ্ঠীটা সেইভাবে পালন করতে পারলাম না। তখন বোন সেকেন্ড টাইম যখন কনসিভ করে, জামাই ষষ্ঠী 2-3 দিন আগে থেকে ওর ভীষণ শরীর খারাপ শুরু হয়ে যায়। তখন ওর নার্সিংহোম, হসপিটাল এই করতে করতে সেই সময়টাও কেটে যায়। কি অদ্ভুতভাবে পরপর 2টো বছরই এরকম বাধা আসলো। আর এবছরটা এতটাই মিস করছি, কারণ এবছর তো আর প্রশ্নই ওঠে না। বাবার যদিও মনটা ভীষণ খারাপ, কারণ জামাই ষষ্ঠী সবাই পালন করতে পারবে, আমার বাবা করতে পারছে না। আর আমার বাবা জামাই ষষ্ঠী পালন করে, এটা বাবার বন্ধু মহলে, আমার বন্ধু মহল এবং আমাদের পরিচিত মহলে, আত্মীয় স্বজনের মধ্যে একটা আলোচিত বিষয় থাকে। আর আমাদের জীবনে খুশির মুহূর্তগুলো কিন্তু অত্যন্ত কম, তাই সেই খুশির মুহূর্তগুলোকে মনে করে আজকে আমি হয়তো এই মুহূর্তগুলোকে কাটাচ্ছি। কিন্তু সত্যি বলবো,
এই মুহূর্তটা যে কতটা যন্ত্রণাময় বোঝাতে পারবো না। আর সবার জীবনে খুশি আনন্দ যতটুকু আছে তোমরা মন প্রাণ জুড়ে সেইটুকু উপভোগ করো।